কাতালোনিয়ার লার্গার স্প্যানিশ সমুদ্র সৈকতে বুধবার স্থানীয় সময় 11 এবং 13 বছর বয়সী দুই ব্রিটিশ ভাইবোন ডুবে মারা গেছেন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। con su hijo y su hija, de nacionalidad británica. অন্যদিকে তাদের বাবা, যিনি তাদের ভাই বোনদের উদ্ধার করার চেষ্টা করছিলেন, নিজেকে উদ্ধার করে তিনি বেঁচে গেছেন। আঞ্চলিক জরুরি পরিষেবা পরিবারকে সহায়তা করার জন্য মনোবিজ্ঞানীদের একটি দল পাঠিয়েছে। সালোর স্থানীয় সিটি হল ডুবে যাওয়া শিশুদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে। স্পেনের উত্তর পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে কয়েকটি পাথরসহ জনপ্রিয় বেশিরভাগ বালুকাময় সৈকতে মঙ্গলবার সন্ধ্যায় উত্তাল সমুদ্রের কারণে ডুবে যাওয়ার সময় একটি হলুদ সতর্কতা পতাকা উত্তোলন করা হয়েছিল, যার অর্থ স্নানকারীদের জলে প্রবেশের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। জুনের মাঝামাঝি থেকে যখন গ্রীষ্মকালীন স্নানের মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, তখন থেকে কাতালোনিয়ার সৈকতে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 5 জন বেশি। রয়্যাল স্প্যানিশ লাইফগার্ড এবং ফার্স্ট এইড ফেডারেশন জানিয়েছে, গত বছর সমগ্র স্পেনে সুইমিং পুল এবং সমুদ্রে ডুবে 700 জনেরও বেশি মানুষ মারা গেছেন, যা 1 দশকের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত, কারণ পর্যটকদের সংখ্যা নতুন রেকর্ডে পৌঁছেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।